বুখারীতে আম্মা জান আয়েশা জানিয়েছে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাখিনাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আম্মা জান নিজেই বয়ান করেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মৃত্যুবরণ করেছেন আমার ঘরে বাইনা হাকিনাতি ওয়া যাখিনাতি আমার বুক এবং আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং আপনি আমার কিছু কথা শুনবেন আর কিছু বাদ দিয়ে সমালোচনা করবেন, এটা তো বুদ্ধিমত্তার পরিচয় নয়। বরং আপনি যদি বলেন নবী জিন্দা ছিলেন, মোর মওত রাসূলের কখনোই হয়নি, ওটাই হলো আপনার মন্দ আকীদা। কেউ যদি বলে যে নবী কখনো মরতেই পারে, মওত কখনোই স্পর্শ করতে পারে না একজনের, তিনি আল্লাহ। আমার কথা বোঝেননি? আরে বাবা, মওত একজনকে স্পর্শ করতে পারে না, তিনি একজন। কে? জোর করে বলেন কে? সেকেন্ড কেউ আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহর এক নাম হলো হাই। হাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ আয়াতুল কুরসিতে জানিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে যে বলেছেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই। হুয়াল হাই, তিনি হলেন চিরঞ্জীবী, মওত কখনোই তাকে স্পর্শ করবে না। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আর একটু মন খুলে বলেন, তিনি চিরঞ্জীবী। বলুন তিনি কি? জোর করে বলেন, তিনি চিরঞ্জীবী। অন্য কেউ চিরঞ্জীবী হলে আল্লাহর সাথে শরীক হবে, এইটা বুঝো না? আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আমার দেশের জনগণের একটা শ্রেণীর জনগণের বলে এই বিশ্বাস যে নবীর মোটেই মওত, নবীর মোটেই মওত হয়নি মানে নবী চিরঞ্জীবী। আর নবীরে কেউ যদি চিরঞ্জীবী ভাবে, শরীক হবে কার সঙ্গে? জোর করে বলো। এইটা এই জাতিকে এই কথাটা বলে জাতির ঈমান বাঁচানোটাই হয়েছে আমার অপরাধ। হ্যাঁ, সবাই বলে নবী মরিনি। রজব আলী সাহেব হঠাৎ এসে বললে মওত রাসূলের হয়েছে, তাহলে জাতি বলবে ধর্ম পাল্টে দিচ্ছে। ধর্ম রজব আলী সাহেবরা পাল্টে দেয় না। রজব আলী সাহেবরা যা বলে তার পক্ষে কোরআন আর হাদিসের অথেন্টিক দলিল রয়েছে, তাই বলে। এবার যদি কারোর ক্ষমতা থাকে আমার এই দলিল কেটে দেবে, পারবে না ইনশাআল্লাহ। আর যদি কেউ আমার বোঝাতে পারে আমি বুঝে দেবো। বলুন রাসূলের জানাজা হয়েছিল না হয়নি? হ্যাঁ, জামাতবদ্ধভাবে জানাজা হয়নি, কেউ ইমামতি করিনি, এটা ঠিক, বাট জানাজা হয়েছে তো, হয়েছে তো। তো রাসূলের যদি মওত নাই হয়ে থাকে জানাজাটা হলে কেন উত্তর দিতে হবে? আপনারা তো সাধারণ মানুষ, এরপরও বলেন জিন্দা লোকের জানাজা পড়া যায়? হ্যাঁ, এই তো লাইন চলে এসেছে। তো রাসূলের জানাজা হয়নি কেন? রাসূলের জানাজা হয়েছে কেন? এবার রাসূল কবরে জিন্দা, ও পাঠ আলাদা, কবরের পাঠ পুরো আলাদা। বলুন কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নেই? প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক জীবকে মরতে হবে। ঘোষণা কার? নবী ও আত্মাধারী তো,
হ্যাঁ না বলে না, না নবী রাসূলদের আত্মা ছিল না কেন? এখনো জড়াবে কেন? বলুন, যতক্ষণ জড়াবে ততক্ষণ ছাড়াবো। বাট আমি চলে গেলে মোটেই যেন সমালোচনা না হয়। এবার শোনেন, হযরত ওমর তো একদম পুরো ওমরের কন্ডিশন, এমন কন্ডিশন হযরত ওমর তখন বলছিলেন, কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। এই কথাটা প্রথম বলেছিলেন হযরত ওমর। এই যে তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে হযরত মুহাম্মাদের মওত হয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান কি করবে? কেটে দেবে। কে যায় ওমরের সামনে? হযরত আবু বকর ছিলেন শ্বশুর বাড়ি, জি রাসূলের কাছে অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন। ফিরে এলেন, ফিরে এসে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে ঢুকে রাসূলের মুখের দিকের কাপড়টা একটু আলগা করলেন, খুব কাঁদলেন। নবীজির এই যে ললাটে একটা চুম্বন দিলেন হযরত আবু বকর, দিয়ে বললেন, হুজুর আমার নসিব খুব মন্দ যে আমি আপনার ইন্তেকালের টাইমে আপনার মাথার কাছে থাকতে পারিনি, তামাম জীবনটা আপনার সঙ্গে কাটিয়ে দিলাম। আমার ভাগ্য প্রসন্ন ছিল না হুজুর, বাট আমি তো আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম। জি আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর তখন তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, হযরত ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আম্মা জানের ঘর থেকে বাইরে এলেন, উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিলেন। উপস্থিত জনমণ্ডলী সবাই একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর সকলের সামনে এক ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে तमाम পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মওত তো সবারই হয়েছে। সুতরাং আফাইম মাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মওত হয়ে যায়, এটা তো অস্বাভাবিক কিছুই নয়। এ তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত অস্বীকার করার ক্ষমতা কোন মুসলমানের বাচ্চার আছে? আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলতেছেন, ইন্নাকা মাইয়্যিতুন, ও নবী আপনিও মরণশীল, আপনিও। এবার যদি বলেন রজব আলী সাহেবকে নবীকে কবরে মুর্দা বলছে, না, কবরে নবী, হায়াতুন নবী। আরেকটা মনে রাখবেন, এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে দুটোকে একাকার করে ফেলো না। আমার কথা বুঝেননি? দুটোরে, হ্যাঁ, এই পৃথিবীর হায়াত আর কবরের জগতের হায়াত, এই দুই হায়াতকে একাকার, মাঝখানে একবার মউত। আমার সাথে একমত হতে পারতেছেন না? বলেন জি। যদি না হন, যদি না হন আমার কিছু করার নেই, তবে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এদিকে এদিকে আমার দিকে মন দিতে হবে, বাইরে মন দিলে হবে না। জি, বিষয়টা আজ করুন। এরপরে এই আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল
আফাইন মাতা আও কুতিলা কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন तमाम দুনিয়া तमाम নবী রাসূল সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মউত সবাইকে যখন স্পর্শ করেছে, না 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 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে যাওয়াটাও অসম্ভব নয়, অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আফাইন মাতা, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও কুতিলান কলাবতুম আলা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের ধর্মের জায়গায় ফিরে যাবে? আল্লাহ পরেই বললেন যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতের পরে জি পূর্বপুরুষদের ধর্মের জায়গাতে ফিরে যায়, বেশক তার যাজা সে বুঝে পাবে, তার শাস্তি তার তিরস্কার সে অবশ্যই বুঝে পাবে। পুরস্কারটা যেমন বুঝে পাবে, তিরস্কারটাও তেমন। হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে এবারে বলবো, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এই হাদিসটি এক জায়গায় রাখো।